আজকে রাত 8টার দিকে হাতিয়াস্ত লিড কলেজের মাঠের কাছাকাছি বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প অবস্থিত। তার নৌবাহিনী ক্যাম্পের পেছনে আজকে কিছু দুষ্কৃতিকারী, বিশেষ করে জমি জমার মামলা সংক্রান্ত কিছু দুষ্কৃতিকারী নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। এই সময় যেহেতু নৌবাহিনী ক্যাম্প ওই রাস্তার সংলগ্ন, প্রাথমিকভাবে নৌ সদস্যরা ধারণা করে যে নৌবাহিনীর ক্যাম্পে আক্রমণ হচ্ছে। ফলশ্রুতিতে তাৎক্ষণিক নৌবাহিনীর সদস্যরা ওই স্থানে ছুটে যায় এবং দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য ধাওয়া করে। এই পরিস্থিতিতে আমাদের বিএনপি প্রার্থী জনাব শামীম সাহেবের বাসায় কিছু নৌ সদস্য দুষ্কৃতিকারীদেরকে ধরার লক্ষ্যে প্রবেশ করে এবং এর ফলশ্রুতিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যেহেতু এই পরিস্থিতি এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এই জন্য বাংলাদেশ নৌবাহিনী দুঃখ প্রকাশ করছে। আমরা বিশেষভাবে মনে করি যে এখানে যেসব রাজনৈতিক দল আছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পদপ্রার্থী আছেন, তিনি পুরো সময় আমাদেরকে সহযোগিতা করেছেন। এই ধরনের ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। আমরা সকল রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি পদপ্রার্থী যিনি আছেন, তার সাথে আমরা যোগাযোগ করছি এবং তাদের সাথে আমরা কথা বলেছি। যেহেতু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য ওনার বাসায় প্রবেশ করে, এর ফলে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পরবর্তীতে ওনার বাসায় এটা বুঝতে পারার পর তাৎক্ষণিক আমাদের নৌ সদস্যরা ওই স্থান ত্যাগ করে চলে আসে। বর্তমানে হাতিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের বিবাদ কিংবা কোন্দল এবং কোনো ধরনের দুষ্কৃতিকারী এখানে আর অবস্থান করছে না। আমরা পরিস্থিতি শান্ত করেছি এবং আমরা স্থানীয় প্রশাসনের সাহায্যে, এছাড়াও শামীম সাহেব যিনি বিএনপির পদপ্রার্থী ছিলেন, তার সাথেও আমরা কথা বলেছি এবং সাংবাদিক এবং জনগণের কাছে আমরা জানাচ্ছি যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। নৌবাহিনীর ক্যাম্পে কোনো প্রকার আক্রমণ হয়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করেছিলাম আক্রমণ হচ্ছে, পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি এখানে কিছু দুষ্কৃতিকারী নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হওয়ার ফলে আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম যে আমাদের ক্যাম্পে আক্রমণ হয়। ফলশ্রুতিতে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভবিষ্যতে যেন না হয়, আমরা আরও সতর্ক থাকব এবং আমরা বিশ্বাস করি যে এ ধরনের পরিস্থিতি যেন না হয়, এই জন্য প্রশাসন এবং এমপি পদপ্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা আছেন, যে সহযোগিতা আমাদের জন্য সবসময়ই বিদ্যমান রেখেছেন, সেটা জারি থাকবে। ধন্যবাদ সবাইকে। আপনার পরিচয় কেমন? এছাড়াও আমি বাংলাদেশ নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড, আমি লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। এই পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ধরনের অপতথ্য থেকে আপনারা দূরে থাকুন এবং অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। আমি সাংবাদিকদের মাধ্যমে জানাতে চাই, পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে। বাংলাদেশ নৌবাহিনী ক্যাম্প আক্রান্ত হয়নি। আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে হাতিয়ার ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকব। ধন্যবাদ।